নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণ সেন্সিটিভ। প্রিয় দর্শক, রূপান্তরকামীদের সর্বান্তকরণে একদম অবহেলার জায়গা রেখে দিয়েছে এই রাজ্য সরকার। তাদের না আছে স্বাস্থ্যক্ষেত্রে কোনো অধিকার, না আছে শিক্ষাক্ষেত্রে অধিকার, কর্মসংস্থান তো বাদই দিন। তবুও তারা নিজেদের লড়াই করে নিজেরা জায়গা করে নিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে। প্রিয় দর্শক, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে আইনজীবী ইমতাজ আক্তার তিনি মামলা করেছিল যে ট্রান্সজেন্ডারদের 1% সংরক্ষণ দিতে হবে কর্মক্ষেত্রে। কলকাতা হাইকোর্ট সেই রায়কে মান্যতা দিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট বলেছিল যে রূপান্তরকামীরা 1% সংরক্ষণ পাবে। কিন্তু সেই রায়কে এই রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে পুরো মামলাটিকে ঝুলিয়ে রাখে। এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই রাজ্য সরকার চান রূপান্তরকামীরা ভিক্ষে করে ট্রেনে বাসে তারা তাদের জীবন ধারণ করুক। তা না হলে 1% সংরক্ষণ কর্মক্ষেত্রে সেটা কি করে তারা আটকে দিল। প্রিয় দর্শক, এ নিয়ে কিন্তু আজকে শুনানি আছে কলকাতা হাইকোর্টে। আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা একটু প্রার্থনা করুন যাতে এই ট্রান্সজেন্ডাররা তাদের 1% সংরক্ষণ কর্মক্ষেত্রে পান, কারণ তা না হলে তাদের উন্নতি কিছুতেই সম্ভব নয়। আমরা কথা বলেছি রূপান্তরকামী ভাই বোনেদের সাথে, রূপান্তরকামী আইনজীবীর সাথে। আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং তাদের বক্তব্য শুনুন যে তাদের দাবি সত্যি ন্যায্য কিনা। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে এই যে রাজ্য সরকার তাদের দাবিকে চ্যালেঞ্জ করলো সেটা কতটা ন্যায্য, সেটা কি সত্যি তাদের করা উচিত হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, চলুন পুরো ভিডিওটা দেখুন আর আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি অবন্তিকা, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এবং আমি আজকে আপনাদের সামনে এসেছি এই কারণেই যে আপনারা সকলেই হয়তো জানেন কালকে আমাদের একটা শুনানি রয়েছে। আমাদের 2014-তে সুপ্রিম কোর্ট আমাদের সর্বকাজের একটা ইকুয়ালিটির জন্য আমাদের রায় দিয়েছিল। সেই রায়টিকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এখনো অবধি মানেনি এবং সেটার পরেও যখন ক্যালকাটা হাইকোর্ট 1% রিজার্ভেশনের জন্য রায় দিলেন, সেটাকে ওনারা আবার ডিভিশন বেঞ্চে ফের কেস ফাইল করে ওটাকে বন্ধ করে দেওয়ার জন্য রায়কে চ্যালেঞ্জ করলেন এবং সেইটি নিয়েই আমাদের এই লড়াই। আমি বুঝতে পারছি না বারবার কেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এরকমভাবে বিতাড়িত করছে। ওনার মনের মধ্যে এত ঘৃণা কিসের জন্য? আমি সেই জিনিসটা ওনাকে সরাসরি একবার প্রশ্ন করতে চাই। কেন ট্রান্সজেন্ডাররা আপনার কি ক্ষতি করেছে? ট্রান্সজেন্ডাররা আপনার কি এমন ক্ষতি করেছে যে আপনি কিছুতেই চান না? নাকি এটা একটা শ্রেণীকে আপনি উঠিয়ে রাখার জন্য বারবার করে আমাদেরকে দাবি দিতে চাইছেন? সেইটা প্রশ্ন আমার কাছে। আমরা কি মানুষ না? আমরা কি কোনো কাজ করতে পারি না? আমরা খেয়ে পরে চলতে পারি না? তাহলে আমরা চলবো কি করে? আপনি কি চান যে আমরা সারা জীবন খালি বাসে ট্রেনে ভিক্ষা করে বেড়াই? সেটা কি আপনারা চান? আপনি পড়াশোনা করতে দেবেন না, স্বাস্থ্যসাথী দেবেন না, কোনো সুবিধা দেবেন না, কোনো কিছু দেবেন না, সব কিছুর থেকে বিতাড়িত রাখবেন কেন? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, কেন উনি সবসময় এই জিনিসটা আমাদের সাথে করেন? আমরা ট্রান্সজেন্ডার মানুষরা এবং তৃতীয় লিঙ্গের মানুষেরা কেন আমরা পাবো না? কি কারণে পাবো না? আমরাও তো ভারতের জন্মগত অধিকার আছে, আমরা ভারতে জন্মেছি, আমরা পশ্চিম বাংলায় জন্মেছি। তাহলে ওনার সেই পাওয়ার, ওনার সেই ক্ষমতা উনি আটকাবার কে? আমি সেই প্রশ্নটা করতে চাই ওনাকে। আমি সত্যিই জানতে চাই কেন আমরা পাবো না। ওনাকে আমার ডিরেক্ট প্রশ্ন, আমরা যে জিনিসগুলো চাইছি সেগুলো তো বাইরের কিছুই না, এগুলো আমাদের জন্মগত অধিকার। আমরা জন্মেছি সেই হিসেবে চাইছি। ওনার কাছ থেকে কিছু যাচ্ছে না, এটা ওনার অ্যাকাউন্ট থেকে খরচ হচ্ছে না, তাহলে ওনার দিতে এত প্রবলেমটা কোথায়?
প্লাস যদিও বা ক্যালকাটা হাইকোর্ট 1% রিজার্ভেশন দিয়েছে, সেটাকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করলো কেন, কি কারণে, আমি জানতে চাই সেটা। হ্যাঁ, দেখুন যে 1% সংরক্ষণের যে ব্যাপারটা, আমরাও চাই, আমরাও কিন্তু সমাজের একটা অংশ, এবং মানে যেই ব্যাপারটা চলছে কোর্টে, হাইকোর্টে, যে এই সমস্ত যারা রূপান্তরকামী মানুষরা বা যারা তৃতীয় লিঙ্গের মানুষরা, তাদের জন্য যে 1% সংরক্ষণের যে বিষয়টা ছিল, সেটা নিয়ে বিভিন্ন রকমের কেস চলছে, বিভিন্ন কিছু চলছে, সেটা রাজ্য সরকারের তরফেও পাল্টা করা হয়েছে। তো আমাদের যেটা বক্তব্য, বা আমার যেটা পার্সোনালি বক্তব্য, যে আমাদের মতো এরকম প্রচুর মানুষ আছে যে যারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চায়, যারা সিগনালে দাঁড়াতে চায় না, বা যারা ভিক্ষাবৃত্তির সাথে মানে যুক্ত থাকতে চায় না, দে আর ওয়েল এডুকেটেড। তো আমরাও চাই সমাজের মূল সত্যে ফিরে যেতে, আমরাও চাই যে চাকরি বাকরি করতে, আমরাও চাই যে আর 5টা মানুষ যেরকম ভাবে লাইফ লিড করে, আমরাও কিন্তু সেরকম ভাবে জীবন ধারণ করতে চাই। যেটা 2014-তে যে নালসা ভার্ডিক্ট বেরিয়েছিল, তো আমাদের সমান অধিকার রয়েছে এই সমাজে বাঁচার। আজকে আমরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি, আমরাও সরকারকে ট্যাক্স দিই, আমাদের টাকাতেই সরকার চলে, মানে আমাদের ট্যাক্সের টাকাতেই সরকার চলে, তাহলে আমাদের কেন সমান অধিকার থাকবে না? আজকে সমাজে একটা মেয়ে যেই অধিকার পাচ্ছে, একটা ছেলে যেই অধিকার পাচ্ছে, আমাদেরও তো সমান অধিকার দরকার, সেটা তো আমরা পাচ্ছি না। তাহলে যেই জায়গায় হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য 1% রিজার্ভেশন বা সংরক্ষণের ব্যাপারটা, তাহলে এই জায়গাটাতে কেন এত মানে কি বলবো, মানে যেন আমাদেরকে সংরক্ষণ দেওয়া না হয়, সেই জন্য এত উঠে পড়ে লেগেছে, বা যাই হোক যেই ব্যাপারটা চলছে। আমি চাই যে আমরাও সমাজের অংশ, আমরাও একটা কি বলবো ভোটাধিকার আমরা প্রয়োগ করি, আমরাও ভোট দিই, আমাদের সমান অধিকার রয়েছে। তো সুতরাং আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আমরা কোনো রাজনৈতিক রং বা দলের সাথে যুক্ত না। আমাদের লড়াইটা আমাদেরকে লড়তে হচ্ছে, বা আমাদেরকে লড়াই করে আদায় করে নিতে হচ্ছে। আমাদেরকে কেউ কোনো পার্টি পলিটিক্স, কোনো রাজনৈতিক দলের নেতারা কিন্তু আমাদেরকে আমাদের জায়গাটা তৈরি করে দিচ্ছে না। আমাদেরকে লড়াই করে করে আইনগুলো আনতে হচ্ছে, বা আমাদেরকে সেই লগুলো পাশ করাতে হচ্ছে, রাস্তায় নেমে হোক, চাই যেরকম করেই হোক। তো সুতরাং আমরা চাই যে সমাজে মাথা উঁচু করে বাঁচতে, এবং আমরা হাতে তালি দিয়ে পয়সা রোজগার একদম করতে চাই না। এরকম আমাদের প্রচুর মানুষ রয়েছে যে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত, এবং তারা কিন্তু একদমই ভিক্ষাবৃত্তি করে রোজগার করতে চায় না। তো আমাদের এই মানে আমার এটা বিনীত অনুরোধ রাজ্য সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের যেটা অধিকার, আমাদের অধিকারকে আপনারা আমাদেরকে ফিরিয়ে দিন, এবং আমরাও যেন চাকরি এবং বিভিন্ন ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি। তো এটাই আমার একান্ত রিকোয়েস্ট ওনার কাছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং তাদের বক্তব্যও শুনেছেন। এবার নিশ্চয়ই বোঝা গেল যে এই রাজ্য সরকার এই রাজ্যের মানুষের কখনো উন্নতি চান না, একমাত্র ভাতা ছাড়া। মানুষকে কিছু ভাতা দিয়ে মন সন্তুষ্ট করে রেখেছেন। দেখবেন সেক্ষেত্রেও কত গন্ডগোল, সে তো আপনারা দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, শুনেছেন যে ভাতা নিয়েও হাজারো গন্ডগোল। অর্থাৎ এই রাজ্য সরকার কোনো ক্ষেত্রেই রাজ্যের মানুষদের উন্নতি চান না। কেবলমাত্র তারা চান তারা কি করে, কোথা থেকে টাকা চুরি করে নিজেদের উন্নতি সাধন করবেন। এক্ষেত্রে মনে হয় না কোনো ভুল কথা বলা হলো। প্রিয় দর্শক, রূপান্তরকামীদের সমস্ত বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আজ তার শুনানি, কিছুক্ষণ বাদেই হবে সেই শুনানি, আজ 18ই নভেম্বর। আপনারাও অপেক্ষা করুন যে ট্রান্সজেন্ডারদের এই 1% সংরক্ষণ সত্যিই তারা ফিরে পায় কিনা। অবশ্যই কিন্তু জানাবেন যে ভিডিও কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।